ঘটনা প্রবাহ। এখানে মূলত কি বলা হয়েছিল? এখানে একজন বাক প্রতিবন্ধী কিশোরীর কথাবার্তা, আচার আচরণ, যা কিছু, কথাবার্তা তো আর ও বলতে পারছে না, তাহলে ওর যে অবস্থা সেটার একটা বর্ণনা। তারপর প্রকৃতির সাথে ওর মিতালি, মিতালি বলতে গভীর বন্ধুত্ব, এমনই বোঝাচ্ছে। তারপর মানুষের অবহেলা, যেহেতু সে বাক প্রতিবন্ধী ছিল, মানুষ তাকে অবহেলার চোখে দেখতো, সে অন্যান্য স্বাভাবিক মানুষের মতো ছিল না বা বাচ্চাদের মতো ছিল না। তারপর মনের গভীর হাহাকার, অর্থাৎ ওর যে হতাশা, সেই বালিকাটির বা সেই প্রতিবন্ধী শিশুটির যে হাহাকার। আসেন, এটার মাধ্যমে আমরা কি শিখতে পারি? সেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন, অর্থাৎ যে প্রতিবন্ধী, ওদেরকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন। মানুষের প্রতি মানবিক হওয়া, মানবিক হওয়া বলতে একটু, অর্থাৎ ওদের প্রতি ভালো আচরণ করা, ওদের প্রতি একটু দয়াবান হওয়া, অর্থাৎ ওদের অনুভূতিগুলোর যথাযথ মূল্যায়ন করা। যেহেতু সে কথা বলতে পারছে না, সে বিশেষ ধরনের আওয়াজ করে হয়তো, বা হাতে ইশারায় আঙ্গুলে কোনো কিছু বোঝাতে চায়, যেটা হয়তো আমরা সাধারণ মানুষরা বুঝি না বা বুঝতে চাইও না। অতএব এভাবে করা যাবে না, তাহলে তারা দ্রুতই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাহলে এখানে অবশ্যই এই গল্প লেখক আমাদের কিছু একটা শিখাতে চেয়েছেন। এমনি এমনি তো আর উনি গল্পটা লিখেন নাই, অবশ্যই কিছু শিক্ষণীয় ব্যাপার এখানে আছে। চলেন এবার লেখকের মনোভাব দেখি। লেখক সুবার ভেতরের সেই বিশাল নীরব জগৎকে ফুটিয়ে তুলেছেন, যা সমাজ বুঝতে ব্যর্থ হয়। এটা হচ্ছে লেখকের মনোভাব। অর্থাৎ লেখক এটার মাধ্যমে ওই যে মূল শিক্ষা, যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এই যে মূল শিক্ষা, যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ শুধুমাত্র শিশু নয়, বিশেষ চাহিদা সম্পন্ন যে কোনো মানুষের প্রতি মানবিক হওয়া, তাদের অনুভূতি